গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। ভোরের ছোঁয়া লেগে যে কুড়ি ওঠে জেগে, ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরু পথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল।
বেলা না পোড়াতে হায় দিন কেন চলে যায়, বেলা না পোড়াতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে এলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে চেয়ে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের
বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা? তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিনে মনি। তুমি গো রইবে কি রইবে দিনে মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও
বলার আশাতে আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা, বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমারও নামটি যে মনে লেখা, নাই বা হলো রোজ চোখে দেখা। এই দেখো এত কাছে, প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমারও দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি গানের ভিডিও বানানো হয় তাহলে কি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? গানের ভিডিও কি বানানো যায় না? বা ভিডিওতে কি গান সেট করা যায় না? ব্যাকগ্রাউন্ডে কি ভিডিও দেওয়া যায় না? এই যে কিছু প্রশ্ন, এই প্রশ্নের আজকে আমি সঠিক উত্তর দেবো। যেহেতু আমি কিছু ভিডিওতে আমি গান ইউজ করেছি, এই কারণে আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছে, অনেকেই জানতে চেয়েছে যে গানের ভিডিও যদি বানানো হয় বা যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে যদি গান দেওয়া হয় তাহলে কি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? এই প্রশ্নটি অনেকেই করেছেন। আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে সত্যি সত্যি কি গানের ভিডিও দেওয়া যায় না,
আর গানের ভিডিও দিলে কি হয়, চ্যানেলের কি ক্ষতি হয়, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয় কি না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আজকে প্রথমেই আপনাদের কিছু আমি গান শোনাবো। আগে এই গানগুলো আপনারা শুনেছেন অবশ্যই। প্রথমেই যেহেতু আমি গানগুলো দিয়েছি, গানগুলো আপনারা শুনেছেন, পরে আমার ভয়েস শুনছেন। যদিও এই ভয়েস নিয়ে আপনারা অনেকে একটু আপত্তি করেন, কেননা গানের মধ্যে ভয়েস কেন? গানের মধ্যে আমার ভয়েস থাকতেই হবে। একটি ভিডিও যদি আমি তৈরি করি, যেহেতু গানটি আমার নিজের নয়, আমি গানটি কোথাও থেকে ডাউনলোড করছি, সেই গানটি আমি ইউজ করছি, তাহলে একটি ভিডিওতে যদি আমার নিজস্ব কিছু না থাকে, আপনারা এখানে ভুল করেন। আপনারা যে গানের ভিডিও বানাচ্ছেন, অনেকেই বলেন যে গানের ভিডিও বানালে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। কেন ডিমনিটাইজ হয়? এখানেই পার্থক্য আগে বুঝতে হবে যে আপনারা যে গানের ভিডিওগুলো তৈরি করছেন, সেই ভিডিওতে কত পার্সেন্ট আপনাদের নিজস্ব অ্যাট্রিবিউশন আছে, আপনার নিজস্ব কতটুকু সেই ভিডিওতে আছে। দেখা গেল একটি ভিডিওতে আপনি গান ব্যবহার করলেন আর কিছু ছবি ব্যবহার করলেন বা কোথাও থেকে কিছু ভিডিও ডাউনলোড করলেন, তার মানে সেই ভিডিওতে আপনার নিজস্ব বলতে কিছু নেই। গানটাও আপনি ডাউনলোড করেছেন, গানটাও আপনার না। আপনি যে ইমেজটা ব্যবহার করছেন, গানের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিচ্ছেন, একটি ইমেজ দিচ্ছেন, না হলে একটি থাম্বনেল দিচ্ছেন, সেটাও আপনার নিজের নয়। ছবিটা অন্য কোথাও থেকে নেওয়া, ডাউনলোড করা, হয় গুগল থেকে, না হলে পিন্টারেস্ট থেকে, যেখান থেকে হোক, ইমেজ সার্চম্যান যেখান থেকে হোক, আপনি ইমেজটাকে ডাউনলোড করেছেন। ডাউনলোড করে পিক্সেল ল্যাব হোক, যেখানে হোক, গিয়ে আপনারা এডিট করে একটি থাম্বনেল তৈরি করেছেন। এইবার থাম্বনেল তৈরি করে আপনারা কি করছেন, ভিডিও এডিটের সময় সেই থাম্বনেলটি দিচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডে কিছু গান দিচ্ছেন। তার মানে আপনার ওই ভিডিওতে আপনার নিজস্ব বলতে কিছু নেই। তাহলে এই চ্যানেলগুলো ডিমনিটাইজ কেন হবে না? একটি ভিডিওতে কম করে 50 থেকে 60% নিজস্ব একটু কিছু থাকা দরকার। সেখানে তো আপনাদের 0%ও নেই। যে কারণে আমি সবসময়ের জন্য গানের শেষে আমি ভয়েস ব্যবহার করি। এই কারণে, যেহেতু নিজস্ব ভয়েসটা আমার নিজের আছে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ আমার নিজের। আমার এখানে ভয়েস কম করে আমার 60% আমি ভয়েস রাখি। ধরুন কথার কথা, একটি ভিডিও যদি 40 মিনিটের ভিডিও হয়, তার মধ্যে গান থাকবে হয়তো বড়জোর 15 থেকে 16 মিনিট, আর বাকি 25 মিনিট থাকবে আমার ভয়েস। তার মানে প্রায় 60%-এর উপরে আমি ভয়েস রাখি। আর প্রথমেই আমি আমার ফেসটা দেখিয়ে রাখি ভিডিওতে। এই যে দেখছেন আপনারা আমার হাত, এই হাতটিও আমার। আর যখন ভিডিও আমি শুরু করেছি, তখন আমার ফেস ছিল, আমার ফেস কাম ভিডিও। তাহলে এই ভিডিওতে আমার নিজস্ব অনেক কিছু আছে। আমি ফেস কাম ভিডিও করছি, ফেস দেখিয়েছি। তাছাড়া ভিডিওর মাঝে মাঝে আমার নিজস্ব কিছু এখানে অঙ্গ প্রত্যঙ্গ কিছু একটা আছে, আমার নিজস্ব কিছু আছে এখানে, যে কারণে আমার ভিডিওতে রিউজ কন্টেন্টটা একটু কম আসছে। গানের ভিডিও যদি আপনারা এইভাবে তৈরি করেন, আমি যেভাবে তৈরি করছি, আপনারা সঠিকভাবে এইভাবে যদি তৈরি করেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। আজকে আমাকে যারা প্রশ্ন করেছিলেন, আজকে আমি তাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা দিলাম। যে গানের ভিডিও আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই জিজ্ঞাসা করেছে যে গানের ভিডিও কীভাবে বানাবো, আপনারা এটা শিখতে হবে। কাউকে তো বলে দেওয়া সম্ভব নয়। আপনি শিখবেন, যদি আপনি নিজে না শিখেন, অন্য কাছ থেকে জিজ্ঞাসা করে কী করে হবে? এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও করছি, আমি তো কারো কাছ থেকে কিছু শিখিনি। আমার নিজের যতটা অভিজ্ঞতা হয়, দীর্ঘদিন ধরে ইউটিউব করছি, আজ প্রায় 7-8 বছর ইউটিউব করছি। আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভিডিও করতে করতে করতে। আপনাদেরও অভিজ্ঞতা হয়ে যাবে, দেখবেন আপনারা ভিডিও করতে থাকুন, করতে 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 আপনাদের অভ্যাস হয়ে যাবে। তখন আর আপনাদের কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপার হিট এবং
তুলনাহীন অসাধারণ কিছু বাংলা গান, বাংলা ছবির গান, ফিল্মি গান বলবো না, বাংলা ছবির গান, কেননা ইংলিশটা ব্যবহার করলাম না। বাংলা ছবির গান আপনাদের কিছু পরিবেশন করলাম। যে গানগুলো আমি পরিবেশন করলাম, যার মধ্যে সবথেকে সুপারহিট গায়ক আছে, যেখানে বেশিরভাগ গানগুলোই গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং কুমার শানু। আর কণ্ঠে তো মহিলা কণ্ঠে অনেকেই আছেন। আজকে সব কিছুই বলবো আমি লেটেস্ট। তাছাড়া এই যে বর্তমানে আপনারা একেবারে সামনে যে ফুলটি দেখছেন, একবারে সুন্দরভাবে হাওয়ায় দুলছে, এই যে ফুলটি, এই ফুলটি হচ্ছে পিঙ্ক কালারের আছে। এই ফুল কিন্তু অনেক কালারের আছে, আমি অনেক কালারের দেখিয়েছি। আমি গত ভিডিওতেও, আপনারা হয়তো খেয়াল করেননি, আমি গত ভিডিওতে এই ফুল প্রায় 4 থেকে 5 রকম কালারের দেখিয়েছি। আজকে আপনাদের সামনে যে ফুলটি আছে বর্তমানে পিঙ্ক কালারের, এই ধরনের ফুল মোটামুটি সবাই দেখেছেন, সবার বাড়িতেই থাকে মোটামুটি। যেখানে একটু যাদের জায়গা জমি আছে সবার বাড়িতে এই ধরনের ফুল থাকে, গেটে অনেকে লাগান, গেট সাজান। এই ধরনের ফুল মোটামুটি সচরাচর সবসময় দেখা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে একটি টব দেখছেন, টবের উপরে একটি গাছ আছে, ছোট্ট একটি গাছ, আর সেই গাছটিতেই আমি কিছু ফুল দেখাবো। অসাধারণ লাগছিল, যে কারণে আমি একটু ভিডিও তুলে নিয়েছি। আমি সবসময়ের জন্যই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই আমার চ্যানেলের ভিডিওর জন্য। আমি যখনই কোনো ভালো কিছু চোখে পড়ে আমি সেইগুলো তুলে ধরি। আজকে আপনাদের সামনে কিছু দৃষ্টিনন্দন, অসাধারণ দেখতে, চোখ ধাঁধানো কিছু ফুলের দৃশ্য দেখালাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমাকে অনেকেই পার্সোনালি প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দেবো এবং ডিটেলস আপনাদের বুঝিয়ে বলবো। আজকে আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এরপর থেকে যখন কোনো নতুন চ্যানেল মনিটাইজ হবে, মনিটাইজ হয়ে যাওয়ার পর যখন আইডেন্টি ভেরিফাই হবে, আইডেন্টি ভেরিফাই হয়ে যাওয়ার পর যখন পিন ভেরিফিকেশন হবে, পিন ভেরিফিকেশান হতে গেলে আমাদের অনেক সময় প্রবলেম হয়, সঠিকভাবে পিন আসে না। সেই কথাটা মাথায় রেখে ইউটিউব একটি নতুন ফিচার নিয়ে এসছে। আপনারা এরপর থেকে অনলাইনের মাধ্যমে আপনারা পিন ভেরিফাই করতে পারবেন। কালকে আমি এই ভিডিওটি বানিয়েছিলাম। সেই ভিডিও বানানোর পর আমাকে দুজন ফোন করেছে, দুজন বলেছে যে কোথায়, আমাদের তো আসে। আমাকে দুজন বলেছে যে দাদা কই আমাদের তো এই ফিচারটি পাইনি, আমাদের তো আসেনি। আপনি তো ভিডিও করে বললেন যে এরপর থেকে পিন ভেরিফাই অনলাইনের মাধ্যমে হবে, বলে আমরা তো চেক করে দেখলাম, আমরা তো পেলাম না। তাই আপনাদের উদ্দেশ্যে আবার বলছি যে এখন পর্যন্ত সবাই তো হয়তো পায়নি, 2-1 পেয়েছে, মুষ্টিমে কয়েকটা দেশে আপাতত চালু হয়েছে। কিছু যখন কোনো সেটিংস আসে, ইউটিউব কী করে, কিছু লোককে দিয়ে তারা টেস্ট করে, তারপর যখন দেখে এটা সাকসেসফুল তখন সবাইকে সেই সেটিংসটি সবাইকে দেয়। কিন্তু এখন বর্তমানে হয়তো সবাইকে দেয়নি, সবার কাছে আসেনি। রিসেন্টলি হয়তো সবাই পেয়ে যাবেন, আজকে না হোক 2 দিন পর হোক, যখন ইউটিউব ঘোষণা করেছে অবশ্যই পেয়ে যাবেন। এই কথাটি আমার কথা নয়। দেখবেন যারা আমাদের একজন ইউটিউবার আছেন, বড় ইউটিউবার, তিনি ইউটিউবের সঙ্গে তার কিছু আছে, ইউটিউবের কোনো কিছু হলেই তিনি ইউটিউবের সব কিছু বলেন। তেমনই কিছু লোকের কাছ থেকে আমার জানা এবং শোনা এবং জানা অরিজিনালি এটা, যে ইউটিউবের নতুন আপডেট আসতে চলেছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটার পেয়ে গেছেন এবং আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার হয়তো সামনে পাবেন, যে এরপর থেকে যখন চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই হবে, চ্যানেল তো মনিটাইজ হয়ে যায়, মনিটাইজের পর কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয়, আইডেন্টি ভেরিফাইয়ের পর আবার পিন ভেরিফাই করতে হয়। যতক্ষণ পর্যন্ত পিন ভেরিফাই না হয় ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই পিন ভেরিফাইটা খুবই প্রয়োজন। কিন্তু কিছু সময় দেখা যায় অনেকের পিন বাড়িতে আসে না,
সে পোস্ট অফিসের গাফিলতি হতে পারে কিংবা ঠিকানা ভুলও হতে পারে, এছাড়া অনেক সময় যোগাযোগের জন্য হতে পারে। কোনো কারণবশত দেখা যায় অনেক সময় পিন ভেরিফাই করা যায় না, পিন বাড়িতে আসে না। অনেকে 2বার 3বার মানে রিট্রাই করেন, রিট্রাই করার পরও কিন্তু অনেকের পিন ভেরিফাই হয় না। এই প্রবলেমটা ইউটিউব মানে ফলো করেছে যে হ্যাঁ এই ধরনের প্রবলেম কন্টেন্ট ক্রিয়েটারদের হচ্ছে। আর এই কথাটা যখনই ইউটিউব জানতে পেরেছে তখন ইউটিউব একটি নতুন সেটিংস লঞ্চ করেছে। এরপর থেকে 2 রকমভাবে আপনি এতদিন যেভাবে করে আসছিলেন সেইভাবেও করতে পারবেন, আর সেইভাবে যদি না হয় তাহলে আপনি অনলাইনের মাধ্যমে পাশে আপনার একটা সেটিংস থাকবে, সেখানে ক্লিক করে আপনার যদি কোনো সরকারি ডকুমেন্টস থাকে, আপনার প্রমাণপত্র, আইডেন্টি ভেরিফাইয়ের জন্য প্রমাণপত্র, যেমন ধরুন আপনার ভোটার আই কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেসব সরকারি ডকুমেন্টসে আপনার ফটো আছে সেই সব ডকুমেন্টস দিয়ে আপনার পিন ভেরিফাই করতে পারবেন। যেমন আগে আপনি মানে অ্যাড্রেস ভেরিফাই করেছিলেন, তেমনই সেই ডকুমেন্টস দিয়ে আপনি এখানে পিন ভেরিফাই করতে পারবেন। তবে হ্যাঁ, দেখতে হবে আপনি যে ডকুমেন্টসটা দিয়েছেন সেই ডকুমেন্টসের যে ছবি আছে আপনার বর্তমানে যে ছবি তার সাথে মিল হতে হবে। দেখা গেল আপনার 20 বছর আগেরকারের একটি ছবি দিয়ে আপনি প্যান কার্ড কিংবা আধার কার্ড করেছিলেন কিংবা ভোটার কার্ড করেছিলেন, এখন তো আপনার মুখের সাথে মিলবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই কারেন্ট ফটো দিয়ে করে তারপরে করা সবথেকে ভালো, তাহলে সুবিধা হবে, তাহলে মিলবে, একবারে হয়ে যাবে আপনার পিন ভেরিফাই। 10 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যে আপনার পিন ভেরিফাই হয়ে যাবে। খুবই সুন্দর একটি কার্যকরী একটি আপডেট এসছে, বিশেষ করে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এখনও পিন ভেরিফাই হয়নি তাদের খুবই উপকার হবে এই আপডেটটির ফলে। আর নতুন যারা ইউটিউবার আছেন যারা অ্যাপ্লাই করবেন তাদের পরবর্তীকালে তাদেরও উপকার হবে। আজকে এই নিয়েই কথা বললাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে অনেকেই প্রশ্ন করেছে নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি গানের ভিডিও বানানো হয় তাহলে কি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? গানের ভিডিও কি বানানো যায় না? বা ভিডিওতে কি গান সেট করা যায় না? ব্যাকগ্রাউন্ডে কি ভিডিও দেওয়া যায় না? এই যে কিছু প্রশ্ন, এই প্রশ্নের আজকে আমি সঠিক উত্তর দেবো। যেহেতু আমি কিছু ভিডিওতে আমি গান ইউজ করেছি, এই কারণে আমাকে অনেকেই ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছে, অনেকেই জানতে চেয়েছে যে গানের ভিডিও যদি বানানো হয় বা যে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে যদি গান দেওয়া হয় তাহলে কি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়? এই প্রশ্নটি অনেকেই করেছেন। আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে সত্যি সত্যি কি গানের ভিডিও দেওয়া যায় না, আর গানের ভিডিও দিলে কি হয়, চ্যানেলের কি ক্ষতি হয়, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয় কি না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আজকে প্রথমেই আপনাদের কিছু আমি গান শোনাবো। আগে এই গানগুলো আপনারা শুনেছেন অবশ্যই, প্রথমেই যেহেতু আমি গানগুলো দিয়েছি গানগুলো আপনারা শুনেছেন, পরে আমার ভয়েস শুনছেন। যদিও এই ভয়েস নিয়ে আপনারা অনেকে একটু আপত্তি করেন, কেননা গানের মধ্যে ভয়েস কেন? গানের মধ্যে আমার ভয়েস থাকতেই হবে। একটি ভিডিও যদি আমি তৈরি করি, যেহেতু গানটি আমার নিজের নয়, আমি গানটি কোথাও থেকে ডাউনলোড করছি, সেই গানটি আমি ইউজ করছি, তাহলে একটি ভিডিওতে যদি আমার নিজস্ব কিছু না থাকে, আপনারা প্রথমেই এখানে ভুল করেন। আপনারা যে গানের ভিডিও বানাচ্ছেন, অনেকেই বলেন যে গানের ভিডিও বানালে চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। কেন ডিমনিটাইজ হয়? এখানেই পার্থক্য আগে বুঝতে হবে যে আপনারা যে গানের ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওতে কত % আপনাদের নিজস্ব অ্যাট্রিবিউশন আছে, আপনার নিজস্ব কতটুকু সেই ভিডিওতে আছে। দেখা গেল একটি ভিডিওতে আপনি গান ব্যবহার করলেন আর কিছু ছবি ব্যবহার করলেন বা কোথাও থেকে কিছু ভিডিও ডাউনলোড করলেন, তার মানে সেই ভিডিওতে আপনার নিজস্ব বলতে কিছু নেই।
গানটাও আপনি ডাউনলোড করেছেন, গানটাও আপনার না। আপনি যে ইমেজটা ব্যবহার করছেন, গানের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিচ্ছেন, একটি ইমেজ দিচ্ছেন, না হলে একটি থাম্বনেল দিচ্ছেন, সেটাও আপনার নিজের নয়। ছবিটা অন্য কোথাও থেকে নেওয়া, ডাউনলোড করা, হয় গুগল থেকে, না হলে পিন্টারেস্ট থেকে, যেখান থেকে হোক, ইমেজ সার্চম্যান যেখান থেকে হোক আপনি ইমেজটাকে ডাউনলোড করেছেন। ডাউনলোড করে পিক্সেল ল্যাব হোক, যেখানে হোক গিয়ে আপনারা এডিট করে একটি থাম্বনেল তৈরি করেছেন। এইবার থাম্বনেল তৈরি করে আপনারা কি করছেন, ভিডিও এডিটের সময় সেই থাম্বনেলটি দিচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ডে কিছু গান দিচ্ছেন। তার মানে আপনার ওই ভিডিওতে আপনার নিজস্ব বলতে কিছু নেই। তাহলে এই চ্যানেলগুলো ডিমনিটাইজ কেন হবে না? একটি ভিডিওতে কম করে 50 থেকে 60% নিজস্ব এত কিছু থাকা দরকার। সেখানে তো আপনাদের 0%ও নেই। যে কারণে আমি সবসময়ের জন্য গানের শেষে আমি ভয়েস ব্যবহার করি। এই কারণে, যেহেতু নিজস্ব ভয়েসটা আমার নিজের আছে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ আমার নিজের। আমার এখানে ভয়েস কম করে আমার 60% আমি ভয়েস রাখি। ধরুন কথার কথা, একটি ভিডিও যদি 40 মিনিটের ভিডিও হয়, তার মধ্যে গান থাকবে হয়তো বড়জোর 15 থেকে 16 মিনিট, আর বাকি 25 মিনিট থাকবে আমার ভয়েস। তার মানে প্রায় 60%-এর উপরে আমি ভয়েস রাখি। আর প্রথমেই আমি আমার ফেসটা দেখিয়ে রাখি ভিডিওতে। এই যে দেখছেন আপনারা আমার হাত, এই হাতটিও আমার। আর যখন ভিডিও আমি শুরু করেছি তখন আমার ফেস ছিল, আমার ফেস কাম ভিডিও। তাহলে এই ভিডিওতে আমার নিজস্ব অনেক কিছু আছে। আমি ফেস কাম ভিডিও করছি, ফেস দেখিয়েছি। তাছাড়া ভিডিওর মাঝে মাঝে আমার নিজস্ব কিছু এখানে অঙ্গ প্রত্যঙ্গ কিছু একটা আছে, আমার নিজস্ব কিছু আছে এখানে, যে কারণে আমার ভিডিওতে রিউজ কন্টেন্টটা একটু কম আসছে। গানের ভিডিও যদি আপনারা এইভাবে তৈরি করেন, আমি যেভাবে তৈরি করছি, আপনারা সঠিকভাবে এইভাবে যদি তৈরি করেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। আজকে আমাকে যারা প্রশ্ন করেছিলেন, আজকে আমি তাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তরটা দিলাম। যে গানের ভিডিও আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই জিজ্ঞাসা করেছে যে গানের ভিডিও কীভাবে বানাবো। আপনারা এটা শিখতে হবে, কাউকে তো বলে দেওয়া সম্ভব নয়। আপনি শিখবেন, যদি আপনি নিজে না শেখেন অন্য কাছ থেকে জিজ্ঞাসা করে কী করে হবে? এই যে আমি ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও করছি, আমি তো কারো কাছ থেকে কিছু শিখিনি। আমার নিজের যতটা অভিজ্ঞতা হয়, দীর্ঘদিন ধরে ইউটিউব করছি, আজ প্রায় 7-8 বছর ইউটিউব করছি। আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে ভিডিও করতে করতে করতে। আপনাদেরও অভিজ্ঞতা হয়ে যাবে, দেখবেন আপনারা ভিডিও করতে থাকুন, করতে 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 আপনাদের অভ্যাস হয়ে যাবে। তখন আর আপনাদের কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন পড়বে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপার হিট এবং তুলনাহীন অসাধারণ কিছু বাংলা গান, বাংলা ছবির গান, ফিল্মি গান বলবো না, বাংলা ছবির গান, কেননা ইংলিশটা ব্যবহার করলাম না। বাংলা ছবির গান আপনাদের কিছু পরিবেশন করলাম। যে গানগুলো আমি পরিবেশন করলাম, যার মধ্যে সবথেকে সুপারহিট গায়ক আছে, যেখানে বেশিরভাগ গানগুলোই গেয়েছেন বাবুল সুপ্রিয় এবং কুমার শানু। আর কণ্ঠে তো মহিলা কণ্ঠে অনেকেই আছেন। আজকে সব কিছুই বলবো আমি লেটেস্ট। তাছাড়া এই যে বর্তমানে আপনারা একেবারে সামনে যে ফুলটি দেখছেন, একবারে সুন্দরভাবে হাওয়ায় দুলছে, এই যে ফুলটি, এই ফুলটি হচ্ছে পিঙ্ক কালারের আছে। এই ফুল কিন্তু অনেক কালারের আছে, আমি অনেক কালারের দেখিয়েছি। আমি গত ভিডিওতেও, আপনারা হয়তো খেয়াল করেননি, আমি গত ভিডিওতে এই ফুল প্রায় 4 থেকে 5 রকম কালারের দেখিয়েছি। আজকে আপনাদের সামনে যে ফুলটি আছে বর্তমানে পিঙ্ক কালারের, এই ধরনের ফুল মোটামুটি সবাই দেখেছেন, সবার বাড়িতেই থাকে মোটামুটি। যেখানে একটু যাদের জায়গা জমি আছে, সবার বাড়িতে এই ধরনের ফুল থাকে। গেটে অনেকে লাগান, গেট সাজান। এই ধরনের ফুল মোটামুটি সচরাচর সবসময় দেখা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে একটি টব দেখছেন, টবের উপরে একটি গাছ আছে, ছোট্ট একটি গাছ, আর সেই গাছটিতেই আমি কিছু ফুল দেখাবো। অসাধারণ লাগছিল, যে কারণে আমি একটু ভিডিও তুলে নিয়েছি। আমি সবসময়ের জন্যই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াই আমার চ্যানেলের ভিডিওর জন্য। আমি যখনই কোনো ভালো কিছু চোখে পড়ে আমি সেইগুলো তুলে ধরি। আজকে আপনাদের সামনে কিছু দৃষ্টিনন্দন, অসাধারণ দেখতে, চোখ ধাঁধানো কিছু ফুলের দৃশ্য দেখালাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমাকে অনেকেই পার্সোনালি প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দেবো এবং ডিটেলস আপনাদের বুঝিয়ে বলবো। আজকে আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এরপর থেকে যখন কোনো নতুন চ্যানেল মনিটাইজ হবে, মনিটাইজ হয়ে যাওয়ার পর যখন আইডেন্টি ভেরিফাই হবে, আইডেন্টি ভেরিফাই হয়ে যাওয়ার পর যখন পিন ভেরিফিকেশন হবে, পিন ভেরিফিকেশান হতে গেলে আমাদের অনেক সময় প্রবলেম হয়, সঠিকভাবে পিন আসে না। সেই কথাটা মাথায় রেখে ইউটিউব একটি নতুন ফিচার নিয়ে এসছে। আপনারা এরপর থেকে অনলাইনের মাধ্যমে আপনারা পিন ভেরিফাই করতে পারবেন। কালকে আমি এই ভিডিওটি বানিয়েছিলাম। সেই ভিডিও বানানোর পর আমাকে দুজন ফোন করেছে, দুজন বলেছে যে কোথায়, আমাদের তো আসে। আমাকে দুজন বলেছে যে দাদা কই আমাদের তো এই ফিচারটি পাইনি, আমাদের তো আসেনি। আপনি তো ভিডিও করে বললেন যে এরপর থেকে পিন ভেরিফাই অনলাইনের মাধ্যমে হবে। বলে আমরা তো চেক করে দেখলাম, আমরা তো পেলাম না। তাই আপনাদের উদ্দেশ্যে আবার বলছি যে এখন পর্যন্ত সবাই তো হয়তো পায়নি, দুই একজন পেয়েছে, মুষ্টিমে কয়েকটা দেশে আপাতত চালু হয়েছে। কিছু কিছু যখন কোনো সেটিংস আসে, ইউটিউব কী করে, কিছু কিছু লোককে দিয়ে তারা টেস্ট করে, তারপর যখন দেখে এটা সাকসেসফুল তখন সবাইকে সেই সেটিংসটি সবাইকে দেয়। কিন্তু এখন বর্তমানে হয়তো সবাইকে দেয়নি, সবার কাছে আসেনি। রিসেন্টলি হয়তো সবাই পেয়ে যাবেন, আজকে না হোক দুদিন পর হোক, যখন ইউটিউব ঘোষণা করেছে অবশ্যই পেয়ে যাবেন। এটা এই কথাটি আমার কথা নয়। দেখবেন যারা ইউটিউবের, আমাদের একজন ইউটিউবার আছেন, বড় ইউটিউবার, তিনি ইউটিউবের সঙ্গে তার কিছু আছে, ইউটিউবের কোনো কিছু হলেই তিনি ইউটিউবের সব কিছু বলেন। তেমনই কিছু লোকের কাছ থেকে আমার জানা এবং শোনা এবং জানা অরিজিনালি এটা, যে ইউটিউবের নতুন আপডেট আসতে চলেছে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার পেয়ে গেছেন এবং আরও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার হয়তো সামনে পাবেন, যে এরপর থেকে যখন চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই হবে, চ্যানেল তো মনিটাইজ হয়ে যায়, মনিটাইজের পর কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে হয়, আইডেন্টি ভেরিফাইয়ের পর আবার পিন ভেরিফাই করতে হয়। যতক্ষণ পর্যন্ত পিন ভেরিফাই না হয় ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই পিন ভেরিফাইটা খুবই প্রয়োজন। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় অনেকের পিন বাড়িতে আসে না। সে পোস্ট অফিসের গাফিলতি হতে পারে কিংবা ঠিকানা ভুলও হতে পারে, এছাড়া অনেক সময় যোগাযোগের জন্য হতে পারে। কোনো কারণবশত দেখা যায় অনেক সময় পিন ভেরিফাই করা যায় না, পিন বাড়িতে আসে না। অনেকে দুবার তিনবার মানে রিট্রাই করেন, রিট্রাই করার পরও কিন্তু অনেকের পিন ভেরিফাই হয় না। এই প্রবলেমটা ইউটিউব মানে ফলো করেছে যে হ্যাঁ, এই ধরনের প্রবলেম কন্টেন্ট ক্রিয়েটারদের হচ্ছে। আর এই কথাটা যখনই ইউটিউব জানতে পেরেছে তখন ইউটিউব একটি নতুন সেটিংস লঞ্চ করেছে। এরপর থেকে দুই রকমভাবে আপনি এতদিন যেভাবে করে আসছিলেন সেইভাবেও করতে পারবেন, আর সেইভাবে যদি না হয় তাহলে আপনি অনলাইনের মাধ্যমে পাশে আপনার একটা সেটিংস থাকবে, সেখানে ক্লিক করে আপনার যদি কোনো সরকারি ডকুমেন্টস থাকে, আপনার প্রমাণপত্র, আইডেন্টি ভেরিফাইয়ের জন্য প্রমাণপত্র, যেমন ধরুন আপনার ভোটার আই কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যেসব সরকারি ডকুমেন্টসে আপনার ফটো আছে সেই সব ডকুমেন্টস দিয়ে আপনার পিন ভেরিফাই করতে পারবেন। যেমন আগে আপনি মানে অ্যাড্রেস ভেরিফাই করেছিলেন, তেমনই সেই ডকুমেন্টস দিয়ে আপনি এখানে পিন ভেরিফাই করতে পারবেন। তবে হ্যাঁ, দেখতে হবে আপনি যে ডকুমেন্টসটা দিয়েছেন সেই ডকুমেন্টসের যে ছবি আছে, আপনার বর্তমানে যে ছবি তার সাথে মিল হতে হবে। দেখা গেল আপনার
20 বছর আগেরকারের একটি ছবি দিয়ে আপনি প্যান কার্ড কিংবা আধার কার্ড করেছিলেন কিংবা ভোটার কার্ড করেছিলেন, এখন তো আপনার মুখের সাথে মিলবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাই কারেন্ট ফটো দিয়ে করে তারপরে করা সব থেকে ভালো, তাহলে সুবিধা হবে, তাহলে মিলবে, একবারে হয়ে যাবে আপনার পিন ভেরিফাই। 10 মিনিটও লাগবে না, 10 মিনিটের মধ্যে আপনার পিন ভেরিফাই হয়ে যাবে। খুবই সুন্দর একটি কার্যকরী একটি আপডেট এসছে। বিশেষ করে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এখনও পিন ভেরিফাই হয়নি, তাদের খুবই উপকার হবে এই আপডেটটির ফলে। আর নতুন যারা ইউটিউবার আছেন, যারা অ্যাপ্লাই করবেন, তাদের পরবর্তীকালে তাদেরও উপকার হবে। আজকে এই নিয়ে কথা বললাম। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে অনেকেই প্রশ্ন করেছে, কয়েকজন বাড়িতে আমার মেসেঞ্জারে ব্যক্তিগতভাবে, যে আপনি গতকালকে যে ভিডিওটি বললেন যে এরপর থেকে পিন ভেরিফাই অনলাইনের মাধ্যমে করা হবে, কোথায়? আমরা তো সেই সেটিংসটি পাইনি, আমাদের তো আসেনি, তাহলে আপনি কি বললেন? দেখুন, যখনই কোনো নতুন সেটিংস আসে, একেবারে ইউটিউব প্রথমে একজনকে সবাইকে দেয় না, প্রথমে 1-2জন বড় বড় যারা ইউটিউবার আছে তাদের দিয়ে ইউটিউব পরীক্ষা নিরীক্ষা করে, তারপর সেটা সঠিকভাবে সাফল্য পেলে তারপরে সবার সামনে সেটাকে তুলে ধরে। একবারে প্রথমেই সবাইকে দেয় না। যেমন আপনাদের বললাম যে কিছুদিন আগে একটি ভিডিওতে আমি বলেছি, এই 2-3 দিন আগে, যে এরপর থেকে শর্টস ভিডিওর ওয়াচ টাইমও কাউন্ট হবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের এখানে চালু হয়নি, আপনি পাবেন না। কিন্তু অরিজিনালি সামনে আসছে যে শর্টস ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে। সামনে একটি নতুন আপডেট আসছে ইউটিউবের, অ্যাডভান্স আপডেট। এই আপডেটের ফলে যারা নতুন ইউটিউবার তাদের তো খুবই উপকার। এইবার যদি আপনারা বলেন যে আপডেটের কথা বলছেন, আমরা তো পাইনি, তাহলে ভুল হবে। আমি কিন্তু ওখানে বলেছি প্রথমেই আপকামিং আপডেট, ইউটিউবের মানে আপডেটটি সামনে আসছে। তাই যদি ইউটিউব কোনো ঘোষণা করে সেটা অবশ্যই সবাই পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আরেকটি তো নতুন কিছুদিন আগে তো হয়েই গেছে, সবাই নোটিফিকেশন পেয়েছেন যে শর্টস ভিডিওর মানে ভিউজ কাউন্ট হবে, সব শর্টস ভিডিওর, মানে কেউ যদি 1 সেকেন্ডও দেখে তাহলেও আপনার সেই ভিউজটা কাউন্ট হবে। এই আপডেটটা তো সবাই পেয়েই গেছেন যে এরপর থেকে যত শর্টস ভিডিওতে যত ক্লিক হবে সব মানে ভিউজ কাউন্ট হবে। এতদিন কি ছিল, লং ভিডিও হোক বা শর্টস ভিডিও হোক, 30 সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেখা হলে সেই ভিডিওটাকে কিন্তু সেই ভিউজটাকে কাউন্ট হতো না। ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন, আপনার ভিডিওটি কেউ 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে ছেড়ে দিল, তাহলে কিন্তু সেই ভিউজটা এতদিন কাউন্ট হতো না। এখন কিন্তু কাউন্ট হবে শর্টস ভিডিওতে, 1 সেকেন্ডও যদি কেউ দেখে তাহলে কিন্তু কাউন্ট হবে। এই আপডেটটি তো আপনারা পেয়েছেন। তেমনই আমি যে আপডেটগুলোর কথা বললাম, সেই আপডেটগুলো আপনারা যদি এখন পেয়ে না থাকেন, অবশ্যই কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। সবাই আপডেট সবাই এক এক করে পেয়ে যাবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিছু বাছাই করা বাংলা সিনেমার গান বা বাংলা ফিল্মি গান। সুপারহিট কিছু গায়ক আছে, গায়িকা আছে, যাদের কণ্ঠে অসাধারণ কিছু গান আছে। সবসময়ের জন্য আপনারা যে গানগুলো শোনেন একেবারে সুপারহিট গান, কেননা সুপারহিট গানই যখনই হয় তখনই গানগুলো খুবই চলে। তেমনই কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি গানগুলো ভালো লাগবে। আর ভিডিও শেষ করার আগে, যাবার আগে সেই কথাটি আবার বলে যাই, আমি প্রতিটি ভিডিওতেই বলি, আবার বললাম যে আপনাদের যদি ইউটিউবে কোনো প্রবলেম হয়, যদি আপনাদের কোনো টিপসের প্রয়োজন হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, বা যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। বিভিন্ন সমস্যা হয় ইউটিউবে, যারা বিগিনার হয় তাদের সবথেকে বেশি সমস্যা হয়। যারা পুরনো আছে তাদের তো সমস্যা হলেও তারা সামলে উঠতে পারেন, কেননা তারা দীর্ঘদিন ধরে ইউটিউবিং করছে, তারা সব কিছু বুঝে গেছে। কিন্তু যারা নতুন বিগিনার তারা তো বুঝতে পারেন না। তাই তাদের যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন,
আমাকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই কথাই বলে আজকে আমি এই ভিডিওটি শেষ করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।